আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আর আমরা দুজনে মনে করেন দুপুরবেলা একসাথে আসলাম আবারও কামলাগিরি করতে। সাথে আজকে আছে রাকিব আর এই যে বাক্সওয়ালা আসিফ, উঠাও গরম মিয়া দেন। আর এই যে আজকে যে এখানে কাজ করতে হইব আঙ্গ এই জায়গায় একটা সিঁড়ি হইব। আর গরমের এত তাপ, একজনে হেলমেট লাগাইছে আর একজনে বাক্স লাগাইছে। আসলে ঢাকার ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, না আসলে বুঝতে পারতাম না। আজকে আকাশটাও খুব পরিষ্কার। আসলে রোদ অনেক, এখন একটু ছাওয়া পড়ছে। দেখেন ভাই, কাজ করাটা কত কষ্ট। সেম ওইটা ওইভাবে উঠাইছি, কিন্তু এটা যেরকম 4-5 জনে মিলে উঠেছে, এটা একলা রাকিবে উঠাই বলাইছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন। আসলাম আবারও কামলাগিরি করতে। এই যে আমাদের সাথে আজকে আছে রাকিব আর এই যে বাক্সওয়ালা আসিফ, উঠাও গরম মিয়া দেন। আর এই যে আজকে যে এখানে কাজ করতে হইব আঙ্গ এই জায়গায় একটা সিঁড়ি হইব। আর দেখেন কোন সাইডটা, মানে ওই পিছন দিয়ে হইব, ওইখান দিয়ে সিঁড়িটা হইব। আর এই যে পুরো ছাদে রেলিং হইব, সেই রেলিং এখন না পরে হইব। মানে আপাতত আমরা সিঁড়ির কাজ আর ওই যে ফাঁকা গুলা দেখতেছেন এগুলা কাজ করতে আসছি। আর দেখেন নিচে আমাদের মালিক মহাজন কি করে। ওই যে সিঁড়িটা দেখছেন নিচে, ওই গিরিল আর ওই সিঁড়ি উপরে উঠবো। আর এই যে রশি বানছি, এই রশি দিয়া টাইন না এখন উড়াবো। তো দেখতে থাকেন কি করি আজকে, সবই আপনাদের মাঝে শেয়ার করব। আর গরমের এত তাপ, একজনে হেলমেট লাগাইছে আর একজনে বাক্স লাগাইছে। আর এই সিঁড়ির কাজগুলো আমরা করছি আগে, এই রেলিং এর কাজগুলো করা হয়েছে আগে। বাড়িটা এখনো কমপ্লিট হয়নি, তো দেখি কতদূর করতে পারি, আপনাদের মাঝে শেয়ার করব। দেখাইছি। আর এই যে জায়গাটা, আসলে ঢাকার ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, না আসলে বুঝতে পারতাম না। চলে আসছি আজকে দেখতে কি অবস্থা দেখি। এই গাছ আর এই বিল্ডিং গুলা দেখছেন। আজকে আকাশটাও খুব পরিষ্কার। এই কাজগুলো করা হয়েছে। বাসাটা এখনো পুরো কমপ্লিট করা হয়নি, আমরা আসছি এই কাজটা করা আসলো আগে, আর উপরে ছাদের কাজটা করব। তো যেই রোদ পড়ছে আজকে, রোদে তো চোখেই দেখতেছি না। তো বাদ বাকি দেখি কত দূর করতে পারি, আপনাদের মাঝে সবই শেয়ার করব। তখন দেখাইতে পারি নাই, এটার এখন এই যে টাইম উঠাইলাম। অনেক কষ্ট হয়েছে, 4 জন মানুষ। আরও আছে গিরিল টিরিল, ওগুলো উঠাই দেব। রাকিব আর আসিফে তুলতেছে। দেখেন ভাই, কাজ করাটা কত কষ্ট, যে কত কিছু করতে হয়। সেম ওইটা ওইভাবে উঠাইছি, কিন্তু এটা যেরকম 4-5 জনে মিলে উঠেছে, এটা একলা রাকিবে উঠাই বলাইছে। অবশেষে আমাদের সিঁড়ির দাঁড়া করানো হয়েছে।
আর এই যে উপরে আসিফ, সিঁড়ির ওখানে ওয়ার্লিং করা হবে, এই কারণে উপরে উঠাইছি ওরে। আর আর এই যে আমার ভাই স্যালাইন গলাইতেছে। আমি বললাম থাকবে না দাঁড় তাহলে তো কোহানি কাজ ফেলাই খাওয়াই পর রাস্তা খাওয়াই হ্যাঁ, কথা বলছেন ওই লাঙ্গা দোকানের ম্যানেজার। খাওয়াই দেবো খাওয়াইলে কাজ করবো আর নাহলে এই যে দেখেন না, 4টা স্যালাইন লিয়েছে, বোতল ভরতেছে, ট্যাং করে খাওয়াইবো। আপনি বয়া বয়া পুরা রইদে আরো কালো হয়ে গেছে। তো এখন এটা আর আবার নামামু। আসলে রোদ অনেক, এখন একটু ছাওয়া পড়ছে। তো দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন, অন আওয়াজ দিব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখতেই তো পাইলেন আজকে সারাদিন কী খাটাখাটনিটা করলাম। সকালে কাজের থেকে গেছি ওই সাইডে। আমি তো সকালে মনে করেন প্রিপারেশন নিয়ে যাই নাই যে ওই সাইডে যেতে হইব বা কি কাজ আছে। সকালে যাওয়ার পরে মনে করেন মহাজন পাঠাই দিল, কয়েকে ওই জায়গায় কাজটা করতে হইব। তো আমরা 3জন ভ্যানালা নিয়ে 4জন মোট গেছি। যাওয়ার পরে ওই দেখতেই তো পাইলেন মালগুলো উঠাইলাম। তো আজকে প্রচণ্ড পরিমাণে রোদ, তারপরও মনে করেন এই রোদগুলো কইরা এত কষ্ট করেও তারপরে কাজটি করতে হইলো। তো কাজ শেষ হয় নাই, কাজ আরও 2 দিন লাগবে। তো আজকে যতটুকু পারছি করছি। তো আজকে খুব শরীরটা টায়ার্ড হয়ে গেছে। তো এখন আসলাম বাসায় আইসা। তো আইসা দেখতেছি যে আপনি ভাবি জানি কী করতেছে, তো আপনাদের মাঝে শেয়ার করব। তো চলেন দেখি আপনার ভাবি কি করতেছে। যাই দেখি আপনাদের ভাবি কি করতেছে। কি করতেছো? কে দিছে? আজকে তো খিচুড়ি রান্ধনে। বিকালবেলা নিয়ে আসছিল খিচুড়ি। আমার শাশুড়ি এটাই আবার খিচুড়ি গরম পাঠাইছে, করে দেই। নিয়ে আসছিল। তুমি কাজ থেকে আসছো, নাস্তা দুজন মিলে খাওয়া করার জন্য। হ্যাঁ, এখন আমার খিদাও লাগছে অনেক। তা আসছি, কিছুক্ষণ আগে আইসা গোসল টোসল করলাম। তো আপনার ভাবি আবার রান্না বাড়ার কাজ টাজ করলো। তারপরে আমি আবার বের হয়ে চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তা আপনার ভাবি দেখে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সালাম তো দিলাম না, আপনার ভাইয়া কথা বলতেছে এর জন্য। তো আমরা তো আপনাদের দয়ায় ভালো আছি। তো আপনার ভাইয়া যে কাজে থেকে আসছে সাইডে গেছিল, এখন এই যে খিচুড়িটা নিচ্ছি, আম্মু দিয়ে গেছিল তখন খাই নাই। আপনাদের ভাইয়া রেখা একটা জিনিস খাইতে ইচ্ছা করে না। তো এখন আসছে, চিন্তা করলাম যে দুজন মিলে গরম করি, গল্প করি আর খাই। আর আমরা দুজনে মনে করেন দুপুরবেলা একসাথে খাই। এখন কিছুদিন ধরে কাজের ক্ষেত্রে আমার যাওয়া পড়ে বাইরে, তো ওরও ঠিক মতো খাওয়া হয় না। আপনার ভাইকে ছাড়া মানে কোনো কিছু খাইতে ইচ্ছা করে না। ঠিক মতো খায়ও না। ওই দেখা যায় যে 4টার দিকে ফোন দিছি, তখন সে উঠা তারপর বলতেছে যে আমি এখনো খাই নাই। আমি কই খাও নাই কে? কয় না, ভাল লাগে না। তো এই খাইতে খাইতে মনে করেন 5টা বেজে যায়। তো আজকে নাস্তাটা খামো একটু দেরি করে। তো চলেন আপনার ভাবি কাজ করুক, আমরাও দেখি কি খাই না খাই, আপনাদের মাঝে সবই শেয়ার করব। তো দেখতে থাকুন। ভাবি যাইতেছে। আর আপনার দেখেন এই চুলার রান্নাঘরটা, এই যে রান্নাঘরটা হয়তো বা আপনারা বলতে পারেন এই যে নোংরা কেন। নোংরা না, মানে এটা তো আমি একা রান্না করি না, আরও মানুষের রান্না করে, জন্য এরকম থাকে। আমার নিজের রান্নাঘর থাকতো তাইলে পরিষ্কার করে সুন্দর করে রাখতাম, কিন্তু এটা 5 জনের সাথে আমি পরিষ্কার করে রাখি, আরেকজন নোংরা করে রাখবে, এটাই স্বাভাবিক। ছেলে, তো কি খাইতেছো? নিমকি খাইতেছে আমার ছেলে। কি করতেছো তুমি আম্মু? মারবা? ভাত খাইছো কোন সময়? টিপ দুপুরবেলা খাইছো? কি দিয়া খাইছিলা? মাথায় হাত দিয়া কয় মাছ দিয়া খাইছি। তাহলে বুঝেন আমার ছেলে মেয়ে কি অবস্থা। আর ওই যে একজন তো পুরো চেচ্ছে, তো চেচ্ছে, কি একটা অবস্থা দেখেন। হ্যাঁ, তোমার কি হয়েছে? সালাম দাও আন্টি গো। মেয়েটা রাগ করছে আজকে।
রাগের নেই নেই কে ভিডিওতে। তো বলো কেমন আছেন? এই তো আপনার ভাবি চলে আসছে। তো খিচুড়িটা গরম হয়ে গেছে, এখন একটু খাবো। আর দেখতেই তো পাইলেন ছেলে মেয়ে দুষ্টুমি করতেছিল। যে গরম পড়ছে আজকে খিচুড়ি খেয়ে কি অবস্থা আল্লাহ জানে। তো এই যে প্লেট টেলে সব সাজাই লেছে, আচার নিছি খাওয়ার জন্য, খিচুড়িটা খিচুড়ির সাথে আচার খাবো। খিচুড়ি নিয়ে আসছে, তো আমরা খাই, আপনাদের মাঝে টুকটাক শেয়ার করি। এই তো বাড়তেছে এখন। বাড়তাছি মুরগির গোস, গরুর গোস, তারপরে আলু ডাল এগুলো দিয়ে রান্না করছে। বাস বাস, এত না। অল্প খাইবো কারণ গরম তো, গরমে বেশি খাওয়া যায় না খিচুড়ি। আজকে বাইরের কিছু আনি নাই। তা আপনার ভাবি আবার ফোন দিছিল, ফোন দিয়ে 6টার দিকে, না 6টা না 5টার দিকে ফোন দেওয়া বলতেছে যে নাস্তা নুস্তা আইনো না, মা খিচুড়ি দিয়ে গেছে। তো তখন আবার চিন্তা করলাম যে থাক আজকে নাস্তা নাই আনি, পরে এই কারণে চলে আসছি। নাও বাড়া হয়ে গেছে, খাও। তো খাই, আপনারা দেখেন। আর বাচ্চাদের দিলাম না কারণ হলো ঝাল, আর আগে একটু দিছিলাম, তখন খাওয়ার পরে কান্নাকাটি করছে ঝালে, এজন্য ওদের আবার দিলাম না। ওদের অন্য কিছু আবার তৈরি করে দিব একটু পর। তো ওরা নিমকি খাইতেছিল, আপনাদের দেখাইছি। এখন আবার আরো নাস্তা দিব, তো ঝালের জন্য ওরা খাইতে পারবো না দেখে ওরা দেয়নি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। আর আপনাদের ভাইয়া কি বলে শুনেন। তো সামনে থেকে চেষ্টা করব আরো তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন তাহলে দেওয়ার চেষ্টা করব। এখন একটু গ্যাপ পড়তেছে, তো এটা মনে কিছু নেবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো খাই। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখবেন। আর আপনারা সবাই কমেন্ট করছেন আপনার ভাবিকে মাথায় কাপড় দিতে বলছেন, একটু অ্যালার্জির সমস্যা আছে। তো এর আবার একটু ওই যে ঘুমটা টুমটা বেশি দিয়ে রাখলে আর পুরো শরীর ঘামায়া পরে অ্যালার্জির মতো সমস্যা হয়। এই কারণেই মনে করেন সব সময় মাথা কাপড়, দেখা যায় গরমে তো এটা আপনাদের বুঝতে হইব, মানে ডাক্তাররা আমাকে বলছে যে একটু ফ্রি ভাবে থাকতে। ঠিক আছে, এই কারণেই মনে করেন। তো যখন লিয়া থাকে তখনই মাথায় কাপড় দেয়। আসলে মূলত আপনারা সব কিছুই দেখবেন, আমাদের চলা চলতি সবই দেখবেন যে আমাদের কোনো ভুল টুটি আছে না কি আসে। আমরা যতটুকু পারুম অতটুকুই আপনাদের মাঝে ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো এই কারণেই তো আজকের মতো ভিডিও, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।